তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি আপনারা কীভাবে খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ওপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। আপনাদেরকে দুয়ারে সরকার যখন ক্যাম্পে যাবেন তখন ওখানে রেজিস্ট্রেশন নম্বরটা পেয়ে যাবেন, সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন। তারপর আছে ফটো, আপনাকে লাগবে কালারিং পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে যা কালারফুল, এবং ফটোটা যখন এখানে বসার পর এখানে সিগনেচার করতে হবে। সিগনেচারটা ফটোতে যেন সিগনেচারটা অর্ধেক থাকে আর অর্ধেক সিগনেচারটা যেন এই পেজের মধ্যে থাকে, ঠিক আছে, এখানে উল্লেখ করা রয়েছে। এবং আরও বলেছে এখানে কিন্তু যতগুলো নাম বা ব্যাংকের নেম সবগুলো, ঠিকানা, অ্যাড্রেস সবগুলো কিন্তু বড় অক্ষরে লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু উল্লেখ করা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, ঠিক আছে। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আধার নম্বর, আপনার আধার নম্বর যার ফর্মটা ফিল আপ করবেন বা আপনি যদি নিজে করতে চান তাহলে আপনার এখানে আধার নম্বরটা দিয়ে দিবেন এই সব ঘোপে। তারপর এখানে আছে আপনার মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড রয়েছে বা এক্সামের, সেই অনুযায়ী আপনার এখানে নামটা বসে দেবেন বড় অক্ষরের ক্যাপিটালে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন আপনার যে ব্যাংক পাসবুকটি রয়েছে, যেই পাসবুকে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন, কারণ এখানে উল্লেখ করা রয়েছে মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, অর্থাৎ যেই মোবাইল নম্বরটি দিবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেইখানে যেন সেই মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকে, এটা গেল। তারপর হচ্ছে ইমেল আইডি যদি থাকে, যদি আপনার থাকে ইমেল আইডি তাহলে দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে জেন্ডার, আপনি পুরুষ নাকি মহিলা নাকি অনন্য। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষের ঘরে টিক চিহ্ন দিবেন, আপনার যদি মহিলা হয়ে থাকেন মহিলা ঘরে টিক চিহ্ন দিবেন। এবং আপনার জন্ম তারিখ এখানে উল্লেখ করা রয়েছে, প্রথমে লিখতে হবে তারিখ, তারপর মাস, তারপর বছর। আপনার যদি মনে করো 1 তারিখ হয়, 5 মাইনে হয় আর 2002 হয় তাহলে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখছেন আপনারা এজটা ক্যালকুলেটর করে নেবেন, গুগল বা অ্যাপসের মাধ্যমে ক্যালকুলেটর করে নেবেন 1/4/2026 এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে অনুযায়ী কত বয়স হয় সেইটা উল্লেখ করে দেবেন, 27, 28 অর্থাৎ 30 যত হবে এখানে উল্লেখ করে দেবেন সংখ্যায়। তারপর এখানে আছে ফাদার্স নেম, পিতার নাম, আপনার পিতার নাম লিখে দেবেন সব বড় অক্ষরের ক্যাপিটালে। তারপর এখানে আপনার মায়ের নাম ক্যাপিটালে লিখে দেবেন। তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার স্ত্রীর নাম লিখে দেবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনি আপনার স্ত্রীর নাম লিখে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন জেন্ডার, অর্থাৎ আপনি কোন শ্রেণী থেকে, SC ST OBC, আপনি যে ক্যাটাগরি থেকে সেই ক্যাটাগরি টিক চিহ্ন দিবেন এবং আপনার সেই সার্টিফিকেট নম্বরটি এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ম্যারেজ স্ট্যাটাস, ঠিক আছে, আপনি এখন কোন অবস্থায় আছেন, আপনি কি বিবাহ করেছেন বা বিবাহ করেননি, বা বিধবা বা অবিবাহিত বা বিচ্ছিন্ন, যেটা হবে এখানে দিয়ে দিবেন। এখানে অবিবাহিত আছে, বিধবা আছে, বিবাহিত আছে, যার যেটা এখানে ক্লিক করে দেবেন। তারপর আসি এখানে বাড়ির নম্বর আপনারা পেয়ে যাবেন আপনার যে ভোটার কার্ডটি রয়েছে ভোটার কার্ডের পেছনে। আর যাদের ভোটার কার্ড নেই, এখনও পর্যন্ত হয় নাই, যারা নতুন অ্যাপ্লাই করে দিয়েছেন, তাদের আপনার বাড়ির যে কোনো সদস্যর যে ইয়ারটা রয়েছে, অর্থাৎ 2025 সালের যে ভোটার লিস্টটা বা 2002-এর লিস্টটা যে রয়েছে সেইখানে আপনারা দেখবেন আপনার বাড়ির নম্বর উল্লেখ করা রয়েছে। তারপর এখানে ভিলেজ বা আপনার টাউন, সিটি বা গ্রাম, শহর যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আপনার ভিলেজের নাম লিখে দেবেন ক্যাপিটালে। তারপর আপনি ডাকঘর, পোস্ট অফিস আপনাদের কোথায় সেই জায়গাটা উল্লেখ করে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি এখানে লিখে দিবেন। তারপর আপনার ব্লক বা পৌরসভা যে কোনো একটা দিয়ে দিলে হবে আপনার ব্লকের নাম দিয়ে দিবেন। তারপর আপনার কোন থানা থেকে, আপনার থানা কোথায় সেই থানাটার নাম লিখে দিবেন। তারপর এখানে জেলা, আপনি কোন জেলা থেকে, তারপর এখানে পিনকোড, আপনার পিনকোডটা কোথায়, তারপর এখানে স্টেট, ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে। তারপর আমরা আসি দ্বিতীয় পেজে, ঠিক আছে বন্ধুরা। এখানে আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক বা সমতুলনা পরীক্ষা। এখানে মাধ্যমিক পরীক্ষার যে রেজিস্ট্রেশন যে রয়েছে সেই রেজিস্ট্রেশনের রোল এটা লিখে দিবেন আর নংটা এখানে লিখে দেবেন। আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন সেইটা এখানে সালটা লিখে দিবেন। তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কত, আপনি যদি এখনও পড়াশোনা করতেছেন বা বিএ কমপ্লিট বা এই হাই সেকেন্ডারি পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তো এটা এখানে লিখে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় এক্সাম দিয়েছেন বা পাস করেছেন এখানে উল্লেখ করা রয়েছে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর আপনার বর্তমান পেশা কি এখানে লিখে দেবেন স্টুডেন্ট। তারপর এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, আপনি স্টেট ব্যাঙ্ক নাকি আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক সেই নামটি এখানে লিখে দেবেন ক্যাপিটালে। তারপর আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চ, আপনার কোন শাখা সেই শাখাটি লিখে দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর লিখে দেবেন। তারপর ব্যাঙ্ক IFSC কোড লিখে দেবেন।
আপনার ব্যাংক বুকে কিন্তু সমস্ত রকমের ডিটেল দেওয়া আছে। সমস্ত ডিটেলগুলো ভালোভাবে দেখে এখানে লিখে দিবেন। এবং আরও আপনি যদি কোনো গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা পান, শিক্ষাগত ভাতা, অন্যান্য বিল, লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে এখানে হ্যাঁ করে দেবেন। অন্যথা যদি না পান তাহলে এখানে না করে দেবেন। আর যদি পান তাহলে এখানে বিবরণ দিন, অর্থাৎ আপনি কী পান, ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার, এখানে লিখে দিবেন। অন্যথা যদি কেউ না পান তাহলে এখানে লিখে দিতে হবে না। তারপর এখানে দেখছেন আপনি কোন কোন জেরক্স কপি লাগবে। এখানে দেখছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি জেরক্স দেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। তারপর এখানে মার্কশিট দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিবেন। আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতাটি কপি করবেন। এবং ওবিসি এসসির যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা জেরক্স করে দেবেন এবং এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে আছে তারিখ। এখানে দেখতেছেন তারিখ। এই তারিখটি আপনি যেই তারিখে জমা দিবেন, আপনার ক্যাম্পে রয়েছে আপনার ডেট, যেই এলাকা থেকে সেই এলাকায় এখানে তারিখটা দিয়ে দিবেন যখন জমা করবেন। এবং আপনার এখানে আপনার সিগনেচার বদলান, আপনি যার নামে ফর্মটি ফিল আপ করলেন বা আপনি আপনার একটা ফর্ম ফিল আপ করতে চান, তো আপনারা এখানে সিগনেচার সবাই করে দেবেন। আর এই ফর্মটি দুবারের সরকার রেজিস্ট্রেশন, এটা সবগুলো কাজ করবে। আপনার যাকে জমা দিবেন বা যেখানে সার থাকবে সেই সারটা এটা কমপ্লিট করে দেবে এবং এখানে সিরে আপনার হাতে দিয়ে দেবে রিসিপ্টটা। তো বন্ধুরা, যারা বিবাহিত তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু একটা কথা, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের সমস্যা হবে, যে কোনো একটা ভাতা হবে। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আর যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।